তুরস্ক ও মিশর ইসরায়েলের পরবর্তী সামরিক লক্ষ্যবস্তু হতে পারে বলে তীব্র গুঞ্জন শুরু হয়েছে, যা মূলত ইসরায়েলের পক্ষে গুপ্তচর বৃত্তির দায়ে দণ্ডিত সাবেক মার্কিন গোয়েন্দা বিশ্লেষক জোনাথন পোলার্ডের একটি বিস্ফোরক মন্তব্যের পর সামনে এসেছে। মিডল ইস্ট আই এর প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, একটি পডকাস্টে পোলার্ড হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে লড়াইয়ের পর ইসরায়েলকে আরও বড় আঞ্চলিক যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে এবং সেই যুদ্ধ সম্ভবত তুরস্ক ও মিশরের বিরুদ্ধে হবে। ইসরায়েলের নীতি নির্ধারক ও নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে তুরস্ককে ভবিষ্যতের প্রধান কৌশলগত শত্রু বা নতুন ইরান হিসেবে দেখার প্রবণতা বাড়ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইসরায়েলি নীতি নির্ধারকদের উদ্বেগের আরেকটি বড় কারণ হল মিশর ও তুরস্কের মধ্যকার ঐতিহাসিক বরফ গলন এবং নতুন সামরিক অংশীদারিত্ব। বিগত সময়ে দুই দেশের মধ্যে বেশ কিছু বড় যৌথ নৌ ও বিমান মহড়া অনুষ্ঠিত হয়েছে। ইসরায়েলি থিঙ্ক ট্যাঙ্ক এবং বিভিন্ন গণমাধ্যম সতর্ক করেছে যে মিশর ও তুরস্কের এই ঘনিষ্ঠতা ইসরায়েলের চারপাশে একটি শক্তিশালী সুন্নি বলয় তৈরি করছে, যা তেল আবিবের জন্য বড় চিন্তার কারণ। মূলত গাজা, লেবানন ও সিরিয়ায় সাম্প্রতিক সামরিক আগ্রাসনের পর মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে গেছে। তুর্কি ও আরব বিশ্লেষকদের মতে ইসরায়েলের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল এই অঞ্চলের শক্তিশালী রাষ্ট্রগুলোকে খণ্ডিত ও দুর্বল রাখা, যাতে তাদের বৃহত্তর ইসরায়েল সংক্রান্ত আধিপত্য বিস্তারে কোনো বাধা না থাকে। সরাসরি যুদ্ধ না হলেও এই দেশগুলোর মধ্যে কূটনৈতিক ও কৌশলগত উত্তেজনা আগামী দিনগুলোতে আরও বৃদ্ধি পাওয়ার স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।